ছাত্রীদের যাতায়াতের সুবিধা ও যানজট এড়াতে বিনামূল্যে দুটি বাস সার্ভিস চালু করেছে কৃষ্ণনগর পুরসভা। আর সেই বাস নিয়ে তৃণমূল পরিচালিত কৃষ্ণনগর পুরসভার কাউন্সিলরদের একাংশ প্রশ্ন তুলছেন। এ নিয়ে কাউন্সিলর সৌগত দেবের প্রশ্ন তোলা নিয়ে চেয়ারম্যান রীতা দাস পাল্টা ঠিক কী বলেছেন, দুজনের বক্তব্যই শোনাবো। আর এই নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। স্কুলে পুরনো বাস বিতর্কে কৃষ্ণনগর পুরসভার কোন্দল প্রকাশ্যে। বাস নিয়ে যেটা হয়েছে আরজিকর কাণ্ডের পরে মেয়েদের নিয়ে যাওয়ার জন্য বাসের যেটা কৃষ্ণনগর পৌরসভা করেছেন চেয়ারম্যান, সেটা আমাদের কাউন্সিলরদের মিটিংয়ে সঠিক নিয়মভাবে উনি পাস না করেই ওনার মস্তিষ্ক প্রসূত একটার পর একটা উনি করে চলেছেন, দীর্ঘদিন তো কর্ণপাত করছেন না। কারণ যেহেতু বিএম অ্যাক্ট অনুযায়ী চেয়ারম্যান সুপ্রিমো, এই বাসের ব্যাপারে যেটা মেয়েদেরকে তুলে নিয়ে আসা হবে, দেখা গেল দুটি অঞ্চল থেকে, রাধানগর ওদিক থেকে আনা হবে আর কালীনগর শক্তিনগরের দিক থেকে আনা হবে। এই বাসে কটা স্টুডেন্ট আসতে পারে? ম্যাক্সিমাম 50-100। তাহলে যারা এই বাসে ওঠার সুযোগ পাবে না, যারা ডিপ্রাইভ হবে, তাদের মধ্যে কি বার্তা? একটা মারাত্মক জিনিস, দুটি বাস নেওয়া হলো, লিজে নেওয়া হলো বাস দুটি, যে বাস দুটি কোর্টের রায় আছে 15 বছরের পর গাড়িগুলোকে ব্যান করে দেওয়া। 15 বছর পার হয়ে যাওয়ার পর একটা গাড়ির বয়স 16 বছর, একটা গাড়ির বয়স 18 বছর। এই গাড়িগুলো নিচ্ছে। দেখুন, সবসময় নেগেটিভ জিনিস ধরতেই হবে, কারণ বাই চান্স গাড়িটার ক্ষেত্রে কোনো যদি সমস্যা হলো, কোনো অ্যাক্সিডেন্ট হলো, সেটা কি? কতগুলি স্টাফ থাকবে বাসে, যে বিভিন্ন পয়েন্টে নামাবে, বাচ্চাগুলোকে স্কুল পর্যন্ত পৌঁছে দেবে, আবার নিয়ে এসে বাসে তুলবে। গার্জেন তো দেখবে পৌরসভা একটা ভালো পদক্ষেপ নিয়েছে, করে দিলাম। যা দেখা যাচ্ছে কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যানের ব্যাপারে যেগুলি উনি দেখাতে চেয়েছেন, মানে প্রতিটা জিনিস ওনার লেখা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা। খুশি হতাম আমরা জনপ্রতিনিধি যদি নিজেদের এলাকার কাজে 4 থেকে 5টা ওয়ার্ডে কাজ হচ্ছে, সেখানে উন্নয়ন কি সঠিকভাবে দেখতে পাচ্ছে জনগণের। অন্য জায়গাগুলোয় উন্নয়নের লেশ মাত্র নেই। উন্নয়ন হলে মনে হয় সেটা ভালো হতো। এই বাস পাস করে এইগুলো আইওয়াস, উনি উনার নাম রেখে যেতে চাইছেন, কীর্তি রেখে দিতে চাইছেন। এগুলো মনে হয় ব্যক্তিগত পয়সা করলে ভালো হতো। সবার পয়সা নষ্ট না করে পৌর নাগরিককে যদি সুবিধাটা দিতেন সমস্ত ওয়ার্ডে সমানভাবে, সেটা মনে হয় আমার ভালো হতো। আমার বাসের অনেকে বলছে যে বাস এমনি ভাবে হয়েছে, কিন্তু আমাদের 3টে পেপারে অ্যাড দেওয়া হয়েছে এবং সেটাকে টেন্ডার করা হয়েছে। যে লোয়েস্ট পেয়েছে তাকেই ডাকা হয়েছে, সে কাজ করছে, বাস দিয়েছে। এবং যেটা সম্বন্ধে আলোচনা হচ্ছে, আমাদের আরটিও ফিটনেস সার্টিফিকেট দিয়েছে, এবার জিপির ওপিনিয়নেও নিয়েছি আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যেখানে আমাদের কলকাতা এবং হাওড়ায় ওটা বাতিল হয়েছে, আদারওয়াইজ কোথাও হয়নি। যদি আমাদের রাস্তায় তো পুরনো বাস চলছে, আর পুরনো বাসের যে দায়িত্বটা, সেটা থেকে আমাদের ঘরেও বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, মা বোনেরও আছে, সবাই আছে। কোনো বিপদ হলে সেটা তো আমরাই তাই দায়বদ্ধ আমাকেই করতে হবে, সেটা আমি জানি। যদি কোনো অসুবিধা হয়, তার জন্য আমার পরের স্টেপ আমরা নেব। ঘটনা হলে এখন সব জায়গায় সমালোচনা করার জন্য যারা আছে, তারা শুধু সমালোচনা করে বেড়াবে, কাজের কাজ তারা কিছুই করবে না। শারদীয়ার দিনগুলি হয়ে উঠুক আরো রঙিন। শুভেচ্ছা ভালোবাসায় সর্বদা আপনার পাশে কৃষ্ণনগর জেলা পুলিশ ও কোতোয়ালি পুলিশ।